জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ষাটোর্ধ্ব রবিনা বেগম। আয় করার মতো তার সংসারে কেউ নেই। শেষ সম্বল জমি বিক্রি করে ৬৩ লাখ টাকা আমানত রাখেন শতদল বহুমুখী সমিতিতে। শুরুর দিকে লাভের টাকা পেলেও কিছুদিন যেতেই বাধে বিপত্তি। বর্তমানে সমিতির অফিসে তালা ঝুলতে দেখে শেষ সম্বল হারানোর শঙ্কায় রবিনা বেগম। ৬৩ লাখ টাকা মনে হয় নামে শতদল লাগছি। আমি দুনিয়ার রুগী মানুষ, ওই টাকাটা তুইলেন আমরা ওষুধপাতি খাই, আমি চিকিৎসা হমু। টাকাটা আমরা থুইলাম যে আমরা ৬ মাস পরে হয়ে ১ বছর পরে হয়ে কি আমার যখন সমস্যা হবো আমি টাকাটা তখন তুলমু, তো যখন আসবেন তখনই পাবে, এই কথা বলে টাকাটা রাখছি। শুধু রবিনা বেগমই নন, আশিঊর্ধ্ব আনোয়ারা বেগম, সুশান্ত চন্দ্র ঘোষ, নূরজাহানের গল্পও কিছুটা একই রকম। বেশি মুনাফার লোভে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা এসব সমবায় সমিতিতে ছিন্নমূল মানুষ থেকে শুরু করে অবসরপ্রাপ্ত চাকরিজীবী, গৃহিণী, প্রবাসী সহ বিভিন্ন পেশার অন্তত ৫০,০০০ গ্রাহক আমানত জমা রাখেন। এর মধ্যে আল আকাবা আর শতদল বহুমুখী সমিতির নামেই রয়েছে অন্তত ২০,০০০ গ্রাহকের হাজার কোটি টাকার উপরে আমানত। আমার স্ত্রী সঞ্চয় করে ১ লক্ষ টাকা থুয়ে দিছিল শতদলে। এই টাকাটা তুলবে যে কাহক পাইনি কে উধাও। শতদলের টাকা ১ লক্ষ টাকা ফিক্সড করে রাখছি। ৫ বছর পরে আমাকে আরো ১ লক্ষ টাকা ওরা দিবে, এই লোভ দেখে আমার কাছ থেকে ওরা টাকা নিচ্ছে। মাদারগঞ্জ শহরের বিভিন্ন জায়গায় নানা নামে গড়ে উঠেছে বহুমুখী সমবায় সমিতি। বর্তমানে প্রায় সবগুলো সমিতির কার্যালয়ে ঝুলছে তালা। সমিতির মালিকরা প্রভাবশালী হয় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছেন না ভুক্তভোগীরা। সম্প্রতি ডিবি পুলিশ মাদারগঞ্জে অভিযান চালিয়ে শতদল এবং নবদ্বীপ নামে ২ বহুমুখী সমবায় সমিতির ৬ কর্মকর্তাকে গ্রেপ্তার করলেও মালিকপক্ষের লোকজন ধরাছোঁয়ার বাইরে। ওনারা বেশ কিছুদিন মোটামুটি দিচ্ছে আর কি টাকা, দেওয়ার পরে টাকা দেওয়া মানে ধপ করে বন্ধ করে রাখছে। দেখতেছেন আসি যাই ঘুরে যাই, এই অবস্থা তালা মারা। আগে বলতো যে ১ মাস না ২ মাস, ২ মাস না ৩ মাস এইভাবে আশা দিয়েছিল। আমরা টাকা আসছি হইতে পাইতেছি না, এরা যেন কোনো জায়গায় পলাইতে না পারে, আগের টাকা যারা উদ্ধার হয় কোন মানজে, এটি আমার সরকারের কাছে দাবি। কোনোভাবেই সমবায় অফিস দায় এড়াতে পারে না, কারণ তারা নিবন্ধন দিয়েই চুপ করে বসে থাকতে পারে না, তাদের তদারকি করা উচিত ছিল। এখন গ্রাহক যারা টাকা জমা দিয়েছে তাদের উচিত আইনের আশ্রয় নেওয়া। মাদারগঞ্জ উপজেলা সমবায় সমিতির কর্মকর্তা জানান, সমবায় আইনে ব্যাংকিং কার্যক্রম করা সম্পূর্ণ নিষেধ। ২৫-২৬টা সমিতির আমাদের তথ্য যেগুলি আমাদের রিস্কের মধ্যে আছে, সেই সমিতিগুলির তথ্য আমরা সংগ্রহ করছি। এটা আমাদের প্রক্রিয়া চলমান আর কি। সেখানে আমরা দেখছি যে ৮০০ সামথিং কোটি টাকা তারা আছে, তাদের কাছে পাওনা আছে। এই সমিতির নিবন্ধন নিয়ে যারা ব্যাংকিং কার্যক্রম করে হাজার কোটি টাকার আমানত সংগ্রহ করে গা ঢাকা দিয়েছে, তাদের আইনের আওতায় আনার কথা জানিয়েছেন জেলার শীর্ষ ২ কর্মকর্তা। সমবায় ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই বিষয়টি নিয়ে যেই তদন্ত কমিটি রয়েছে, সেই তদন্ত কমিটি ইতিমধ্যে আমাদের কাছে একটি রিপোর্ট তারা পেশ করেছেন বেশ কয়েকটি প্রতিষ্ঠানের তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি নিয়ে, এবং তাদের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পূর্ণাঙ্গ রূপে তথ্য পাওয়া গেলে আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনব। ধারণা করা হয় যে কয়েক হাজার কোটি টাকার এখানে অবৈধ লেনদেন হয়। তা আমরা এই মামলাগুলো আমরা দেখছি, ইনভেস্টিগেশন করছি। আমরা প্রপার ওয়েতে এই জিনিসগুলো কি মানি লন্ডারিংয়ের মধ্যে যাবে না অন্য কিছু হবে, আমরা কিন্তু এখনো এটা তদন্তের মধ্যে রাখছি। এখন জামালপুর।